দাঁতের ব্যথা যে জীবনের এইভাবে কাল হয়ে দাঁড়াবে আগে বুঝতে পারিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো এইগুলা যে অ্যাসাইনমেন্টগুলো দেখছিলেন, এটা আমার ছোট কাজিন। তো যেহেতু আমার অফডে ছিল, ওরা একটু ব্যস্ততা ছিল, তাই এই দুটা আমি অ্যাসাইনমেন্ট করে দিচ্ছিলাম। ফার্স্টেরটা একটা ছিল, দেখেন সেকেন্ডটা ক্লে দিয়ে এত সুন্দর করে করেছি, মাশাআল্লাহ সবারই ভালো লেগেছে। মাঝে মধ্যে টুকটাক কিন্তু এগুলো করতে ভালোই লাগে। আর যেহেতু আমার কাজিন এটা করে দেয়া তো বেটারই। তারপর এগুলো দেখতে দেখতে তাদের বাসায় গিয়েছিলাম। তাদের বাসায় দেখি তারা সুন্দর করে নামাজ পড়ছে। আমার কাছে এই জিনিসটা খুব ভালো লেগেছে, তাই আমি ক্লিপ নিয়ে রাখলাম। তারপরে একটু নাস্তা দিল, সবাই মিলে নাস্তা করলাম। আর ইদানিং আমার এত একটা বদ অভ্যাস হয়েছে যে আমি চা ছাড়া তেমন খুব একটা থাকতেই পারি না। বিভিন্ন মাথা ব্যথা বা দাঁত ব্যথা এগুলোর জন্য একটু চা খেতেই হয়, বাট আমি এই অভ্যাসটা খুব সুন বাদ দিব, কারণ আমি চা লাভার বা সবসময় চা ছাড়া থাকতে পারি না। এই অভ্যাসটা একদমই করতে চাই না। আর যাদের অ্যাসিডিটি প্রবলেম আছে, এটা আরও উচিত না। তারপর আমার একটা খালামুনির বাসায় যাই পিচ্ছি মাহিরাকে নিয়ে। এরা মানে মূলত ৩ ভাই বোন। তো এদের সাথে আমিও গিয়েছিলাম, যেহেতু ৩ জন একা নিয়ে যাওয়া যাবে না। একটু বাইরে হাঁটাহাঁটি করে আমরা গিয়েছিলাম একটু দুপুরের দিকে, আবার ঠিক বিকালে ওখান থেকে বাসায় চলে আসি। ওরা ওদের বাসায় চলে যায় এবং আমি আমাদের বাসায় চলে যাই। এরপর আর কোথাও মুভমেন্ট করা হয় না। আর এই পিচ্চিটাকে দেখে অবশ্যই সে মাশাআল্লাহ বলবেন, মাশাআল্লাহ। তারপর যে সালামির টাকা পেয়েছিলাম ওগুলো দেখছিলাম। এবার বেশি খুব একটা সালামি উঠে নাই। ওগুলা রেখে মানে আমি টাকা এক্সচেঞ্জ করব, নতুন টাকা দিয়ে পুরাতন টাকা নিব। তো আপনারা কে কে একদম যে ঈদের পরে যে ৬টা রোজা রাখে, শাওয়াল মাসের রোজা, এটা আপনারা কে কে রাখেন বলেন তো? তো এটা ছিল পরের দিনের ব্লগ। যেহেতু আমাদের বাসায় সবাই রোজা ছিল, তো আমিও বরাবরের মতো রোজার মধ্যে ভাজা পোড়া শুরু করে দেই। বেগুনি ভাজছিলাম আর সুন্দর করে দেখেন প্লেটটাও রেডি করে ফেলেছি। তো আর কারা কারা রোজা রাখেন? আমরাও মাশাআল্লাহ শাওয়াল মাসের রোজাটা রাখার সর্বোচ্চ চেষ্টা করি। আর সবারই রাখা উচিত অ্যাকচুয়ালি। আবার মনে হচ্ছিল যে আমরা রোজা চলে এসেছে, রোজার ভাইব, কারণ সবাই একসাথে রোজা ছিলাম। আর এই রোজাতে আমার একটা ভালো কাজ হয়েছে, আমি অনেক সুন্দর করে ভাজা পোড়া শিখেছি, যেটা আগে অনেক ভয় পেতাম, যদিও অত প্রপার ওয়েতে পারি না, এই আর কি। তারপরে তো হঠাৎ করে দিন রাতে থেকে এত দাঁতে ব্যথা, আমার দাঁতে একটু প্রবলেম ছিল। তারপর দেরি না করে আমি পরের দিনই ডক্টরের কাছে চলে যাই। ডক্টর বলে আমাকে রুট ক্যানেল করতে হবে। প্রথমে ফিলিং করিয়েছিল। তারপর দাঁতের এত বাজে অবস্থা হয়েছিল, আমি পেইনে থাকতে পারিনি। অ্যানেস্থেশিয়া দিয়ে বাসায় আসি। দেখেন আমার মুখের কি অবস্থা, আমাকে দেখেই বোঝা যাচ্ছে যে একদম রাফ একটা সিচুয়েশন। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে যেন আমার দাঁতের ব্যথাটা ভালো হয়ে যায়। আর সব ব্যথা সহ্য করা গেলেও দাঁতের ব্যথা সহ্য করা যায় না।